হাই ফ্রেন্ড, গুড মর্নিং। এই যে সকাল সকাল একটা, আজকে সানডে, বাড়িতে আজকে আমি তো ছুটির দিন। সকালবেলা কিছু অ্যামাজন থেকে ডেলিভারি এসছে, এই যে 3টে জিনিস, তো সংসারী জিনিস, এগুলো দেখাই তোমাদের। ডেলিভারি এসছে ছোটোখাটো জিনিস সংসারে, যাই হোক দেখাচ্ছি তোমাদের। দেখো ফার্স্ট ওয়ান, দেখা যাক কী আছে, আমি নিজেই ভুলে গেছি কী আছে এর মধ্যে। ও, এটা আছে আইস ট্রে, আইস কিউব আছে রাবারের, এর মধ্যে আইস, জল ঢেলে আইস জমানো যাবে। এই যে কিউবিক্যাল শেপ আছে এটা, দেখো এই একটা, দুটো দিয়েছে একদম অল্প পয়সায়। এই দুটো আইস কিউব রয়েছে, এর মধ্যে জল ঢেলে দিলে এরকম ডিজাইনেবল আইস জমা হবে। দেখা যাক যখন আইস হবে তখনও দেখাবো তোমাদের। এটার প্রাইস পড়েছে তোমার, বলে দিচ্ছি তোমাদের, এটার প্রাইস পড়েছে 100 টাকা, 120 টাকা মতো পড়েছে, আমার সঠিক মনে নেই। নেক্সট আইটেম, এই যে এটা আছে, দেখি এর মধ্যে কী আছে, এটাও মনে নেই। ওপেন করে দেখাচ্ছি। এটার মধ্যে আছে তরমুজ কাটার আছে, ওয়াটারমেলন কাটার আছে এর মধ্যে। এটার দামটাও বলে দিচ্ছি, এটা একদম অল্প প্রাইজের মধ্যে। এখানে লোকাল দোকানের চেয়েও অ্যামাজনে দাম কম, খুব সুন্দর জিনিস। এটাও দেখতে হেভি ডিজাইনের তরমুজ কাটা যায়। এটার দাম আছে 190 টাকা দাম আছে এটা। থার্ড ওয়ান, এটাই দেখা যাক কী আছে, এটা তো জানি না কী আছে, ভুলে গেছি অ্যাকচুয়ালি। তো এটা ওপেন করে দেখা যাক কী আছে এর মধ্যে। এটা তো দেখো বরফ কিউব আছে, একসাথেই ছিল এই দুটো। তো এটা তো আইস কিউব আছে, ডিজাইনেবল আইস কিউব হবে এতে। ওটার সাথেই ছিল, 230 টাকা দাম পড়েছে এই আইস কিউবটা। এটা গোলাপ ফুলের শেপ হবে আইসটা, কোনো শরবত টরবত করলে এটা দেওয়া যাবে এর মধ্যে। দেখ, এই যে ওয়ে প্রোটিন নেওয়া হয়ে গেছে আমার, শেখারের মধ্যে ওয়ে প্রোটিনটা নিলাম। এবার যেতে হবে, কিছু বাজার করতে হবে, তারপর জিমে যাব। আর এর মধ্যে নিয়ে নিলাম আমার প্রি ওয়ার্কআউটটা। আর এই যে দাম ওয়ে প্রোটিনের, এটা 4 কিলোর দাম আছে একবারে কেনা, কারণ বারবার ভালো লাগে না। অটমসের আছে এটা, এই যে এটা দীর্ঘদিন আমি ইউজ করছি, এর আগেও 2টো প্যাক ইউজ করেছি, দেখতে পাচ্ছ অটমসের। তো যাই হোক, চলো জিমে যাব, আজকে লেগের ব্যায়াম করব। কোনো সময় হয়ে ওঠেনি, এই যে এখন জামা কাপড় সব মেলতে হচ্ছে, এরপরে যাব। অনেক সময় ধরেই ভাবছি যাবো, সে অনেক আগে দেখিয়েছিলাম তোমাদের সকালবেলায়, এখনও যেতে পারিনি। টুক করে কিছু না কিছু বেঁধেই যায়। জামা কাপড়গুলো মেলে নিই, তারপর বেরোবো, বাজার আছে করার। ঠিক আছে, চলো পরে কথা হচ্ছে। চলে এসছে কয়দিনের ছুটিতে, ফ্রিজের ভেতর ঢুকে রয়েছে গরমে, ফ্লাইটে এত ঠান্ডায় থাকে ওই জন্য ফ্রিজের ভেতর ঢুকে রয়েছে। ফ্রিজে কি করছেন আপনি? এগুলোই আসছে, এই যে সেজে গুজে না থেকেই ও চলে আসছে, ওই জন্য মুখ লুকাচ্ছে, সেজে গুজে নেই বলে। যাই হোক, দেখো ওর পেছন পেছন ঘুরছি আমি। তাড়াতাড়ি টাকা নিতে হবে, কিচ্ছু বাজে লাগছে না, সবাই নর্মালি, আমার এখানে কোনো এডিটিং নেই। এই যে ভাগ্নি চলে এসছে, হঠাৎ করে ওয়াচটা কি হয়েছে, কি হয়েছে, ভেঙে গেছিলো, অ্যাপেলের ওয়াচটা ভেঙে গেছে, ঠিক হচ্ছিল না মোটেই, তারপর ঠিক করে দিয়েছে। কত নিয়েছে? 12,000 টাকা। আর ঘড়ির দাম 30,000, ঘড়ির দাম 12,000 টাকা ডিসপ্লে সারাতে। এই যে অ্যাপেল ওয়াচটা সারাতে 12,000 টাকা লেগে গেছে।
যাই হোক সব এক্সপেন্সিভ হচ্ছে ওর সাথে, ওর দাঁত তোলা থেকে শুরু করে ঘড়ির সারানো থেকে শুরু করে সবই এক্সপেন্সিভ হয়ে গেছে। বলার আছে তোর? না, আমাকে খুব বাজে লাগছে। বাজে লাগবে ওতে কোনো ব্যাপার না, আমাকে কি ভালো লাগছে? বাজে লাগবে, বাজে লাগাটাই নন এডিটিং ভিডিও এটা। বল সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো, অনেক ভিডিও ছাড়ছে ও, ভালো ভালো দেখো। 100 কটা হয়ে গেছে? 100-র উপরে 109টা হয়ে গেছে, 9 নম্বর ভিডিও। সাপোর্ট করো, কমেন্ট করো, ভালো ওরও শর্ট ভিডিও আছে অনেক, দেয় না, বছরে একটা দেয় মাঝে মধ্যে ইচ্ছা হলে, তারপর আর দেয় না। এত দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছে তাও ফটো দেয় না। ইন্ডিগোর ফ্লাইটে কখনো দেখলে বলবা ওর একটা দাঁত নেই। দিদি ঘেমে নিয়ে স্নান, রান্না করতে করতে ক্লান্ত। রান্না হচ্ছে, কি রান্না হচ্ছে জানি না, ঝোল হচ্ছে কি। গ্যারেজের সামনে দাঁড়িয়ে আছি, মোবাইল হোল্ডারটা ভেঙে গেছিলো, ওটাই দেবে বলে নিতে এসছি। এটা এগুলো বয়েল হয়ে গেছে এই যে, আর কুসুমগুলো রাখা থাকে আমাদের সব ধুলু টুলুকে দেওয়ার জন্য। এই যে কুসুমগুলো, প্রত্যেকবারের কুসুমগুলো রাখা থাকে, এইগুলো থেকে এখন কুসুম বের করে ওদের জন্য রেখে দেওয়া হবে, রাতে ওদেরকে দেওয়া হয়। তরমুজটা কাটা হবে, ওয়াটারমেলন পর নেই আপাতত, মাতেই কেটে দেখাচ্ছি তোমাদের। এই যে ওয়াটারমেলন কাটারটা আজকেই এসে ডেলিভারিতে। এটা এই যে এরকম করে ভেতরে দিয়ে দিলাম চেপে, এরপর দেখা যাক, এক হাতেও হচ্ছে না, জিনিসটাকে ধরতে হবে। এই যে দেখো এইভাবে কেটে উঠে এসছে জিনিসটা, সাইজ মতো কেটে উঠে এসছে। এক হাতে যদিও অতটা ভালো হয়নি, তবুও ভালোই কাটছে। এটা দিয়ে বয়েল হয়ে গেছে, তুলে এটাকে ভাগ করে নিতে হবে। রাতেরটা রেখে দেবো, এখনকারটা নিয়ে এটা রেখে দেওয়া হবে বাকিটা। এই যে দেখছো বিট, গাজর, কর্ন আর বিনস আছে, এর সাথে তরমুজ আছে, আর এই যে এগটা রয়েছে, এগুলো সব অ্যাড হবে। এখনও দই আর শসা অ্যাড করবে এতে, দেখো সাথে থাকো। দুটো সুইট পটাটো এখন মাইক্রোওভেনে দেবো, মাইক্রোওভেনে দিয়ে এটাকেও বয়েল করা হবে। মাইক্রোওভেনের আগে দেখিয়েছিলাম তোমাদের কীভাবে বয়েল হয়। এটাকে জাস্ট টুথপিক দিয়ে গেঁথে দাঁড় করিয়ে দাও, আর মাইক্রোওভেন 5 মিনিট 7 মিনিট দিয়ে দাও, তৈরি হয়ে যাবে। দেখাচ্ছি তোমাদের, টুথপিক গেঁথে দাও এতে, টুথপিক, তারপরে একে দাঁড় করিয়ে দাও যে কোনোভাবে, যেভাবে দাঁড়ায় ব্যালেন্সটা ঠিকঠাক রেখে এটাকে দাঁড় করিয়ে দাও। এই যে দাঁড়িয়ে গেছে যেমন দেখতে পাচ্ছ, এভাবেই মাইক্রোওভেনে দিয়ে দাও, 5-7 মিনিট টাইমার চালু করে দাও, সেদ্ধ হয়ে যাবে। দেখো সুইট পটাটো দুটো দিয়ে দিয়েছি এর মধ্যে দাঁড় করিয়ে টুথপিক দিয়ে। এবার এই দুটোকে 5-7 মিনিট টাইমার চালিয়ে দেবো, মানে টাইমার দিয়ে 7 মিনিট দিলাম, চালু হয়ে গেছে। দেখা যাক কি হয়। বাই, তাহলে আজকের মতো, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। ভাগ্নিকে দেখালাম, ও এসছে বাড়িতে ছুটিতে অনেক দিন পর। তো ও ইন্ডিগোর এয়ার হোস্টেজে জব করছে, অনেক দিন হয়ে গেল। বাইরে ইন্টারন্যাশনাল আর ডোমেস্টিক দুটোতেই আছে ও। ওর সাথে আড্ডা মারছিলাম, সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিওগুলো দেখার জন্য। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ অল।